আসসালামু আলাইকুম। বাজার থেকে ফুলকপি এনেছি, আর ফুলকপির ডাঁটাটা কি করব? ওটা কি ফেলে দিব? জি না, আর যাবে না ফেলাফেলি, এবার হবে বাটাবাটি। এই হচ্ছে পুঁই শাকের ডাঁটা। আমি কিন্তু পুঁই শাকের ডাঁটাটাকে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা দিয়ে মজাদার একটা ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ভালোভাবে ধুয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ, রসুন আর মরিচ ভালো মতো একটু টেলে নিব। আগে থেকে ডাটাগুলো না দিলে কিন্তু সিদ্ধ হবে না, তাই পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিলাম। এটা ভালো মতো একবারে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে, এই যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটা ঢেকে দিব, যাতে ভালো মতো ডাটাগুলো সিদ্ধ হয়ে যায়। যখন আপনার সিদ্ধ হতে দেওয়া পানিটা শুকিয়ে যাবে, তখন সামান্য পরিমাণে কিছু তেল দিয়ে দিবেন, কারণ জিনিসটা একটু ভাজা ভাজা হতে হবে। এটার মধ্যে দিয়ে দিব কতগুলা চিংড়ি মাছ। এটা শুটকিও দিতে পারেন, আবার তাজা চিংড়িও দিতে পারেন। আমার কাছে একবারে ছোট ছোট চিংড়ির যেইগুলা ছিল ওইগুলো ছিল, কিন্তু যে কিছুতেই বরফ গলতেছিল না, তো আমি বরফ সহই দিয়ে দিলাম, একটু পরেই গলে যাবে। দেখুন ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দিব এই যে শীতকালের বিখ্যাত খাবার ধনিয়া পাতা। দিয়ে একটা দুইটা নাড়া দিয়েই বেটে নিব। একবার খেলে মুখে লেগে থাকবে। এবার বেটে নিলেই রেডি ভর্তা। ভর্তা কিন্তু আমার একদমই রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো কি বলবো, সেই মজা।